খাস্তা আর মুচমুচে যদি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এটা অবশ্যই বানাতে হবে, কারণ এখন তো শীতকাল চলছে, কড়াইশুঁটির সিজন। তো এভাবে খাস্তা কচুরি কিন্তু বানিয়ে ফেললে একবার এতটাই ভালো লাগবে যে কখন একটা জায়গায় 2-3টে খেয়ে ফেলেছেন বুঝতেই পারবেন না। তো এটা বানাতে একটু সময় লাগে, তবে একবার বানিয়ে ফেললে খেতে এতটাই ভালো লাগে তখন আর মনেই হবে না এটা বানাতে আমার কতটা সময় লেগেছিল। পুর বানিয়ে ফ্রিজে কিন্তু স্টোর করে রাখা যায়, পরে ইচ্ছে মতো ময়দা মেখে লেচি করে তার মধ্যে পুর দিয়ে ইচ্ছে মতো যখন তখন খাওয়া যেতে পারে। তো একবার পুরটা বানিয়ে নিলে অনেক দিনই কিন্তু ফ্রিজে স্টোর করা যায়। তো প্রথমে কি করতে হবে, কড়াইশুঁটিগুলো জলের মধ্যে ভিজিয়ে রাখবো। আধা ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু যথেষ্ট। জল দিয়ে মিহি পেস্ট তো এটা করতে লাগবে না, তো সেই জন্য বেশি ভিজিয়ে রাখার প্রয়োজন নেই। এরপর 3 হাতা মতো ময়দা আর 1 হাতা আটা এইভাবে এই রেশিওতে মেখে নেব। সামান্য নুন আর ঘি দিয়ে খুব ভালো মতো কিন্তু ময়ান দিতে হবে। ময়ামটা যদি খুব ভালো না হয় তাহলে কিন্তু খাস্তা কচুরি কোনোভাবেই খাস্তা হবে না। তো ময়ামটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তাতে ঘিয়ের পরিমাণটাও যেন 1 চামচই থাকে, তার থেকে বেশি হলে কোনো সমস্যা নেই। ভালো মতো এভাবে ময়ান দিতে হবে। যখন দেখব হাতের মধ্যে এটা মুঠো করলে এভাবে দানা বেঁধে যাচ্ছে, তখন মনে করব যে এটা কিন্তু ময়ামটা ভালো মতো হয়ে গেছে। এরপর সামান্য জল দিয়ে দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। একবারে জল দেব না, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। এভাবে আস্তে আস্তে জল অ্যাড করে একটা টাইট করে ডো বানিয়ে নেব। খুব নরম যেন না হয়, আবার একদম শক্তও যেন না হয়, একটু শক্তর দিকেই মাখবো, কারণ এটা রেস্টে রেখে দিলে আস্তে আস্তে আপনা আপনি এটা নরম হয়ে যায়। এটা ঢেকে রেস্টে রেখে দেব। বানিয়ে নেব একটা স্পেশাল মশলা। তার জন্য লাগবে গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, কারি পাতা। কড়াইতে সেঁকে নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করেই কিন্তু ব্লেন্ডটা করতে হবে। তো ঠান্ডা করে এভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা যেন এরকম মিহি হয়, না হলে কিন্তু এটা কিন্তু দানা দানা বেঁধে যাবে আর পুরটা খুলে যাবে। এরপর চপারের মধ্যে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, তাতে দিয়ে দেব আদা, আর ঝাল খেলে 2-3টে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, তো আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। এরপর একটু দানা দানা করে কিন্তু চপ করে নেব। জল অ্যাড করব না, জল ছাড়া এভাবে দানা দানা করে নিতে হবে। একদম মিহি কিন্তু করব না, এভাবে যেন দানা দানা থাকে, তবে এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হবে। এবার কড়াইতে নিয়ে নেব সামান্য একটুখানি তেল, তাতে দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দেব সামান্য পরিমাণ হিং। একটু নাড়াচাড়া করে নেব। হিংটা যেন পুড়ে না যায়, তাই কড়াইয়ের হিটটা যেন লোই থাকে। এরপর কারি পাতা দিয়ে বানানো স্পেশাল মশলাটা দিয়ে দেব একটু বেসন, জল দিয়ে একদম এরকমভাবে মাখা মাখা করে নেড়ে নিতে হবে। এরপর চপ করা কড়াইশুঁটিগুলো দিয়ে খুব ভালো মতো মশলাটার সাথে মাখিয়ে নিতে হবে। দিয়ে দেব হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আর দিয়ে দেব ধনে গুঁড়ো। খুব ভালো মতো মশলার সাথে মাখিয়ে রেখো। এরপর দিয়ে দেব একটা সেদ্ধ করা আলু। কুচি কুচি করে না কেটে হাতের সাহায্যে এভাবে দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। আলুটার সাথে কড়াইশুঁটির পুরটা খুব ভালো মতো মাখিয়ে নিয়ে ঝরঝরা করে সাইডে কিন্তু ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা না হলে কিন্তু পুরটা ভরবেন না, তাহলে ফেটে যাবে। এরপর লেচি বানিয়ে নেব, দিয়ে এটাকে ওভাল শেপে কিন্তু বেলে নিতে হবে। তারপর লেয়ারের জন্য প্রত্যেকটা লেয়ারে একটু করে ময়দা আর একটুখানি ঘি কিন্তু প্রতিবারই দিতে হবে, তাহলে যে লেয়ারটা আসবে এতেই কিন্তু খাস্তা কচুরি একদম মুচমুচে হয়ে যাবে। আর আমি যেভাবে ফোল্ড করছি সেভাবেই কিন্তু ফোল্ড করে নিতে হবে। এভাবে ফোল্ড করে নেব, দিয়ে আবারও একটুখানি ময়দা আর ঘিয়ের প্রলেপ দিয়ে আরেকবার ফোল্ড করতে হবে। ফোল্ড করা হয়ে গেলে আবারও এভাবে ফোল্ড করে একটু বেলনি দিয়ে বেলে মুড়ে নিতে হবে। পুরো রোল করে মুড়ে নেব, দিয়ে একটা ছুরির সাহায্যে আড়াআড়িভাবে এভাবে কেটে নেব।
এরপর যে দিকটা আমি কাটলাম সেই দিকটাই কিন্তু বেলতে হবে নিচের দিকে দিয়ে, বাকি দিকটা উপরের দিকে রেখে এভাবে আবারও একটুখানি বেলে নেব এবং তার মধ্যে কড়াইশুঁটির পুরটা ভরে এটাকে মুড়ে দিতে হবে। খুব বেশি পুর ভরলে কিন্তু ফেটে যাবে, তাই অল্প করে ভরে এভাবে হাতের সাহায্যে প্রত্যেকটা লেচি বানিয়ে নেব। যেহেতু ডিপ ফ্রাই করব, কড়াইতে তেলটা বেশ অনেকটাই দিয়ে খুব হিট করে নিয়ে কড়াইয়ের তেলটা কিন্তু কমিয়ে দিতে হবে হিটটা, মানে মিডিয়াম টু লো হিটেই পুরোটা ভাজতে হবে। কখনোই কিন্তু গ্যাসের হিট যেন হাই না হয়, তাহলে এটা খাস্তা আর মুচমুচে হবে। এরপর যখন হালকা লাল লাল হয়ে যাবে তখন কড়াই থেকে তুলে নিলেই কিন্তু এরকম খাস্তা আর মুচমুচে কড়াইশুঁটির কচুরি একদম রেডি। এটা দেখতে যতটা ভালো লাগছে এটা খেতেও কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন।